এক টুকরা মুরগির মাংস দিয়ে কিভাবে পুরো সংসার চালানো যায় সেটা আগেকার দিনে মা চাচিদের থেকে না শিখলে জানতেই পারতাম না। আমার বাসায় এক টুকরা হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছিল, তো ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এছাড়া যেদিন রান্না করতে একদমই মন চাইবে না, যদি এমন এক টুকরা মাংস বাসায় থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমাদের বাসায় মুরগি আনলে মুরগির এই বুকের মাংসটা কেউই খেতে চায় না, তো সেখান থেকে এক টুকরা মাংস ফ্রিজে পড়েছিল, তো সেই মাংসটা আমি নিয়েছি। সেই সাথে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় রসুন এবং এক টুকরা আদা, 4টা আস্ত শুকনো মরিচ, 4-5টার মতো কাঁচামরিচ, সাথে সামান্য কিছু ঘরোয়া মশলা লাগবে। তো প্রথমে কি করব, মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে একটা চাকু দিয়ে আমি টুকরা টুকরা করে কেটে নিব। মানে কিমার মতো করে নিলে সব থেকে বেশি ভালো হয় এই রেসিপির জন্য। চাইলে এক টুকরা মুরগির মাংস আপনারা ব্লেন্ডারে দিয়েও কিন্তু কিমা করে নিতে পারবেন। তো আমি এভাবে চাকু দিয়ে করে নিয়েছি। এরপরে এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে বেশি স্বাদ আসবে। তো এখানে আমি আগে থেকে যে পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, রসুন, আদা সেগুলো ভালো করে কেটে নিয়েছি। এরপর তেলে দিয়েছি, তারপরে মুরগির মাংসটা যে আমরা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা একদমই সোজা। এরপরে এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর সাথে বাসায় থাকা কিছু গুঁড়া মশলা যেমন ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া অল্প একটু দিয়ে আমি এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এই রেসিপিতে কোনো প্রকার হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, আর অন্যান্য মশলা ব্যবহার করেছি। ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে একটু গুঁড়া মরিচও দিয়ে দিতে পারবেন। তো এখানে সবগুলো মশলা দেওয়ার পরে চুলোর আঁচটা একদমই কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটা সিদ্ধ করে নিব। সেই সাথে মশলাগুলো কিন্তু সিদ্ধ করে নিব। যেহেতু মুরগির মাংস নিয়েছি, তো মাংসটা সিদ্ধ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। যদি আপনারা গরুর মাংস নেন সেক্ষেত্রে কিন্তু অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। যেহেতু মুরগির মাংস এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করে নিব। শুধু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয়ে যায়। বাসায় যদি কেউ মুরগির মাংস এভাবে খেতে চায় না, মানে বিশেষ করে মুরগির বুকের মাংসটা রান্না করার পরে অনেকেই খেতে চায় না, তো সেই মাংসটা এক সাইডে রেখে দিতে পারেন। যেদিন দেখবেন বাসায় বাজার থাকবে না বা রান্না করার মতো কিছুই নেই, সেই দিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা এর ফ্যান হয়ে যাবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা চামচ দিয়ে আরও ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে মশলাটা ভিতরে ঢুকবে। তো এই ভাজাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করে নিব। হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে এই সবগুলো মশলা ব্লেন্ড করে নেবেন, আর যদি ব্লেন্ডার না থাকে শিলপাটায় বেটে নিতে পারবেন। আমার হাতের কাছে যেহেতু ব্লেন্ডার আছে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো রেখে খেতে পারবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।